বিছানাটা বিসমিল্লাহ বলে ছাড়বেন, ঠিক আছে? ওয়াশরুম থেকে পারলে অজু করে আসবেন। মশারি দিচ্ছেন, লাইটস অফ করছেন, পাত্র যেগুলো আছে সেগুলো একটু ঢেকে রাখবেন বিসমিল্লাহ বলে। দরজা লাগাবেন বিসমিল্লাহ বলে। এরপর 3 বার পড়বেন সূরা ইখলাস একবার, সূরা ফালাক একবার, সূরা নাস একবার। পুরো হাত একত্রিত করে ফু দিয়ে গা মাসাহ করবেন। এই কাজটা 3 বার করবেন। একবার আয়াতুল কুরসি পড়বেন, সূরা বাকারার 255 নম্বর আয়াত, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এটা শেষ পর্যন্ত। এরপর সূরা বাকারার শেষের 3টা আয়াত পড়বেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি, এখান থেকে ফানসুরনা আলাল কওমিল কাফিরিন পর্যন্ত। তারপর ডান কাতে পাশ ফিরবেন, বলবেন আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। হাত নিবেন, হাতে গুনতে থাকবেন সুবহানাল্লাহ 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 33 বার, আলহামদুলিল্লাহ 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 33 বার, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার 34 বার। ঘুমিয়ে যাবেন। এখন যদি আপনি 6 ঘন্টা ঘুমান, আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী ঘুমিয়েছেন, প্রত্যেক ঘন্টা ঘুমানোর জন্য আল্লাহ আপনাকে নেকি দিবে ইনশাআল্লাহ। এমনি ঘুমানো নেকি হতো না, রেস্ট নেওয়া হতো। আমি একজন ব্যক্তিত্বের কথা বলছি, যার প্রতিটা কাজ অনুসরণ করলে ইনশাআল্লাহ জানা অনুযায়ী আমলটা হয়ে যাবে, আল্লাহর কাছে আমরা মাকবুল হব ইনশাআল্লাহ। পারা যাবে ইনশাআল্লাহ। ঘুম থেকে উঠলেন, এমনি উঠে চলে যাবেন না, উঠেন, বসেন, বসে ঘুমের ভাব দূর করেন। দূর করে বলবেন আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এবার বাথরুমে যান। বাথরুমে গিয়েই বাথরুমে ঢুকে গান গাওয়া শুরু করবেন। বাথরুমে ঢুকেই বাম পা দিয়ে ঢুকবেন, ঢোকার সময় বলবেন বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। বাথরুমে কিন্তু জিন শয়তান থাকে। বাথরুমে কি থাকে? বিজ্ঞান এটা প্রমাণ করতে পারে নাই, এগুলো নাসা বিশ্বাস করবে না, কিন্তু আল্লাহর রাসূল যেহেতু বলেছেন আমরা বিশ্বাস করব। বিজ্ঞান কি সব আবিষ্কার করতে পেরেছে? বিজ্ঞান কি সব আবিষ্কার করতে পেরেছে? বিজ্ঞানের আবিষ্কার কত পার্সেন্ট? এই মহাবিশ্বের 1%ও না। মহাবিশ্বের 1%ও না। আমাদের দেহের মধ্যেই যে রূহটা আছে, এই রূহটার কি কোনো ব্যাখ্যা করতে পারা গেছে? রূহটা কেমন, কঠিন না তরল না বায়বীয়, ব্যাখ্যা করা গেছে? ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আল্লাহ পাক বলছেন, হে নবী, তারা তোমাকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করে, আত্মা সম্পর্কে জিজ্ঞাসা করে। তুমি বলে দাও এটা তোমার রবের আদেশ মাত্র। রবের আদেশে এসেছে, আদেশেই চলে যাবে। আর এ বিষয়ে তোমাদেরকে বেশি জ্ঞান দেয়া হয় নাই। তাহলে এই জ্ঞান কি দেয়া হয়েছে আমাদেরকে? জ্ঞান দেয়া হয়নি। আর জ্ঞান কি আমরা নিজেরাই প্রডিউস করি না আল্লাহ পাক জ্ঞান দেন? কোনটা? আল্লাহ পাক কি বলছেন? আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। মানুষকে আল্লাহ পাক সেই জ্ঞান শিক্ষা দিয়েছেন যা মানুষ জানতো না। তার মানে সৃষ্টিগতভাবে আমরা জ্ঞানী ছিলাম না। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে আল্লাহ পাক কি করছেন? ওয়া আল্লামা আদামাল আসমা কুল্লাহা। আমি আদমকে সৃষ্টি করে তাকে সমস্ত নাম শিক্ষা দিয়েছে আল্লাহ পাক বলছেন। তা আদম আলাইহিস সালাম কি সৃষ্টিগতভাবে জ্ঞানী ছিলেন, নাকি আল্লাহ পাক তাকে জ্ঞানী করেছেন? কোনটা? আল্লাহ পাক জ্ঞানী করেছেন। সো জ্ঞান কার পক্ষ থেকে আসে? ফালা তাকুনান্না মিনাল মুমতারিন। তুমি সন্দেহবাদীদের অন্তর্ভুক্ত হইও না, আল্লাহ পাক বলছেন। তো বাথরুমে জিন থাকে এটা বিশ্বাস করলাম তো। এবার দোয়াটা পড়লেন, এবার আপনি ইস্তেঞ্জা সারলেন, তারপরে বের হওয়ার সময় বলছেন গুফরানাকা। কি বলছেন? গুফরান। আরেকটা দোয়া আছে, আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আনিল আযান ওয়া আফানি গুফরানাকা। ওযু করবেন, ওযুর আগে বলবেন বিসমিল্লাহ। ওযু করার সময় খুব বেশি পানি অপচয় করবেন না, কারণ অপচয়ে সবচেয়ে পটু জাতি এখন মুসলিমরা। অপচয়ে সবচেয়ে পটু জাতি মুসলিমরা। রাষ্ট্রীয় সম্পদ অপচয় করে, গ্যাস অপচয় করে, তেল অপচয় করে, পানি অপচয় করে, সময় অপচয় করে, সবই অপচয় করে। নিজের হায়াতও অপচয় করে। এই তরুণ যুব সমাজ নিজের হায়াত অপচয় করে। অপচয় করে না? অনলাইন কত হায়াত খেয়ে ফেলছে আমাদের। আর ওখানে গেলে আপনি কতটুকু ভালো পাবেন? ভালো যতটুকু পাবেন তার চেয়ে বেশি খারাপ পাবেন। ভালো যতটুকু পাবেন তার চেয়ে বেশি খারাপ পাবেন। হয়তো বলতে পারেন, ভাই আপনাদের লেকচার শুনছি অনলাইনে। শুনছেন ঠিক আছে, কিন্তু লেকচার শোনার মাঝখানে অ্যাড চলে আসে না? লেকচার শুনলেন, ভালো কথা, আলহামদুলিল্লাহ। একটু পর দেখবেন একটা নগ্ন মেয়ের ভিডিও চলে আসতেছে, একটা গান চলে আসতেছে। আর এগুলো সব অ্যালগোরিদম। অ্যালগোরিদম কিন্তু মুসলিমরা আবিষ্কার করেছিল। এখন সেই অ্যালগোরিদম নিয়ে পশ্চিমারা কি করেছে? অ্যালগোরিদম দিয়ে আপনার ব্রেনটাকে সেট করা হয়েছে। আর আপনি যেই ভিডিওটা একটু বেশি সময় দেখবেন,
ঠিক আছে, বা যে বিষয়ে একটু কথাবার্তা বলবেন, দেখবেন সেটা ওরা ক্যাচ করবে। ক্যাচ করে আপনি যখন পরে এই ফেসবুকে ঢুকবেন, দেখবেন সেই ভিডিও আপনার সামনে, ওই সিমিলার ভিডিও আপনার সামনে আসতেই আছে। ওরা কিন্তু অ্যালগোরিদম দিয়ে আপনাকে ট্রেস করেছে, মানে আপনি ফেসবুক চালাচ্ছেন না, ফেসবুক আপনাকে চালাচ্ছে এখন। কথা বুঝতে পারছেন? আচ্ছা, আসুন সামনে যাই। এবার ওযু করলেন, প্রথমে বিসমিল্লাহ বললেন, শেষে বলবেন কি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তার আগে মেসওয়াক করে নেবেন। কি করবেন? মেসওয়াক মানে ব্রাশ, ঠিক আছে, কোনো সমস্যা নেই। ব্রাশ করছেন, ওকে, আদায় হয়ে গেছে ইনশাআল্লাহ। মুখ পরিষ্কার করা, দুর্গন্ধ দূর করা। এই যে ওযু করলেন সুন্দর করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো, আল্লাহর নবী বলছেন যে ওই ব্যক্তির জন্য জান্নাতের 8টা দরজা খুলে যাবে ইনশাআল্লাহ। জান্নাতের 8টা দরজা ওই ব্যক্তির জন্য খুলে যাবে ইনশাআল্লাহ তাআলা। এবার আপনি কাপড় পরছেন, এমনি এমনি পড়লে নাকি না, পড়ার সময় ডান দিক থেকে পড়ছেন এবং বলছেন আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাযা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। আপনি কাপড় পরলেন নাকি পাচ্ছেন আলহামদুলিল্লাহ। আয়না দেখছেন, ফ্রেশ হচ্ছেন, চুল আঁচড়াচ্ছেন, আপনি ডান দিক থেকে স্টার্ট করেন। এবং এখানে বলে রাখি যে বর্তমান যে চুলের কাটিংগুলো চলছে, এইসব কাটিং চলবে না। এই ডানে বামে কোনো চুল নাই আর মাঝখানে চুল দিয়ে এইসব কাট চলবে না। যদি একদম ছোট করতে চান তাহলে সামন পেছন সমান হবে, আর্মি ছাট, একদম সামন পেছন সমান। আর না হলে বাবরি, কাঁধ, কান, কানের লতি এই পর্যন্ত আপনি রাখতে পারেন। যার নাই তার তো প্রশ্নই নাই, যার নাই তার তো আর বলে লাভ। যার আছে, নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার চুল আছে সে যেন চুলের যত্ন নেয়। কে বলেছেন? দেখেন, ইসলাম আপনাকে চুল আশ্রানো শিখিয়েছে। আপনি ইসলামে কি চাচ্ছেন? ইসলাম এমন একটা দিন বা জীবন ব্যবস্থা যেখানে আপনি জীবনের প্রতিটা বিষয়ের সমাধান তো পাবেনই, ইভেন আপনি চুল কেমন করে আশ্রাবেন সেটাও ইসলাম আপনাকে শিখাবে ইনশাআল্লাহ। হায়েজ হয়েছে, নেফাস হয়েছে, হ্যাঁ, ওযু ইস্তেঞ্জা করেছেন, টয়লেট করেছেন, কিভাবে পবিত্রতা অর্জন করবেন, গোসল ফরজ হয়ে গেছে, কিভাবে গোসল করবেন, কিভাবে নামাজ পড়বেন, কিভাবে পরিবার চালাবেন, কেমন করে ব্যবসা করবেন, কেমন করে সমাজ চালাবেন, কোন বিষয়টা বলা বাকি আছে কোরআন এবং হাদিসে? বলেন তো, একটা বিষয় দেখাতে পারবেন যেটা কোরআন এবং সুন্নায় নাই? এটাই তো প্রমাণ করে যে ইসলাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত সর্বশ্রেষ্ঠ এবং আসমানি গ্রন্থ, আসমানি দিন, যেটা আল্লাহ পাক জমিনবাসীর জন্য নাজিল করেছে। কিভাবে আপনি কম্পেয়ার করবেন কোনটা সত্য কোনটা মিথ্যা? আপনি সবগুলো ধর্মগ্রন্থ নিয়ে বসে দেখেন যে প্রত্যেকটা ধর্মগ্রন্থের মধ্যে কি জীবনের প্রতিটা বিষয়ের সমাধান আছে কি না, ঘেটে দেখেন। যদি দেখেন যে না, সবগুলো ধর্মগ্রন্থ ঘেটেছি, শুধু কোরআন এবং হাদিসে পেয়েছি যে এখানে প্রতিটা বিষয়ের সমাধান আছে, তাহলে নিঃসন্দেহে এটা আল্লাহ পাকের পক্ষ থেকে এসেছে। সহজ। আর যখন জেনে যাবেন এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে, তখন আমাদের কর্তব্য তার সামনে আত্মসমর্পণ করা। আল্লাহ পাক আমাদের সবাইকে পরিপূর্ণ মুসলমান হওয়ার তৌফিক দান করুন। ওযু শেষ, এবার যাবেন নামাজে যাওয়ার সময় বাসা থেকে বের হচ্ছেন, আল্লাহর রাসূল শিখিয়েছেন আপনাকে বলতে হবে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বের হলেন, আপনার সাথে একজন ফেরেশতা থাকবেন ইনশাআল্লাহ, শয়তান দূরে চলে যাবে। মসজিদে যাচ্ছেন, যাওয়ার সময় চুপচাপ থাকবেন, দোয়া পড়বেন, জিকির করবেন। একটা দোয়া আছে, এটাও পড়তে পারেন, আল্লাহ নবী পড়তেন। তিনি বলতেন আল্লাহুম্মা ইজআল ফি কলবি নূরা, হে আল্লাহ আমার কলবে নূর দাও, ওয়া ফি লিসানি নূরা, আমার লিসান বা জিহ্বায় জবানে তুমি নূর দাও, ওয়া ফি বাসরি নূরা, আমার দৃষ্টিশক্তির মধ্যে নূর বা আলো দাও, ওয়া আন ইয়ামিনি নূরান, আমার ডান দিকে আলো দাও, ওয়া আন শিমালি নূরান, আমার বাম দিকে আলো দাও, হ্যাঁ, ওয়া মিন খালফি নূরান ওয়া মিন তাহতি নূরা, আমার উপরে নিচে তুমি নূর দাও। আল্লাহুম্মা ইজআল ফি নাফসি নূরা, আল্লাহ আমার নফসের মধ্যেই তুমি নূর বা আলো দাও। এরকম দোয়া আছে, আরো অনেক শব্দে আসছে। এটা ছোটটা বললাম, এটা বড় ভার্সনও আছে। এই দোয়াটা অনেক বড়, তো এই দোয়াটাও পড়তে পারেন। নূর বা আলো কার পক্ষ থেকে আসে? দুনিয়াতে যদি আমরা এই জাহেলি পরিবেশে, অন্ধকারাচ্ছন্ন সমাজে আমরা যদি আলো চাই, আল্লাহর নূর ছাড়া কোনো গতি নাই। আল্লাহ পাক নূর দিলে আপনি আলো পাবেন। আল্লাহ পাক খিদর আলাইহিস সালামকে নূর দিয়েছিলেন না? নৌকা কেন ফুটা করছেন মানুষ বুঝতে পারছে না, খিদর আলাইহিস সালাম বুঝতে পারছেন ফুটা না করলে সমস্যা আছে, জলদস্যু নিয়ে যাবে। মনে আছে গল্পটা? কোন সূরায়? কোন সূরা? সূরা কাহফ। বাচ্চাকে কেন হত্যা করলেন মানুষ বুঝতে পারছে না,
মুসা আলাইহিস সালামও বুঝতে পারছেন না। খিদির আলাইহিস সালাম বলছেন এই বাচ্চাকে হত্যা না করলে বড় হয়ে বড় কাফের হতো, আর পুরো মানে বাবা মাকেও পর্যন্ত কাফের বানাতো। দেয়ালটা কেন নির্মাণ করলেন মুসা আলাইহিস সালাম বুঝতে পারছেন না। খিদির আলাইহিস সালাম বলছেন এই দেয়াল নির্মাণ না করলে এর নিচে এতিম 2 বাচ্চা রেখে যাওয়া বাবা মার সম্পত্তি ছিল, মানুষরা নিয়ে চলে যেত, এই কারণে করেছে। তো যা সবাই বুঝবে না, যা সবাই দেখবে না, যা সবাই উপলব্ধি করতে পারবে না, আপনি যদি সেটা দেখতে চান, শুনতে চান, উপলব্ধি করতে চান, তাহলে আল্লাহর নূর লাগবে। কি লাগবে? আল্লাহ পাকের নূর এমনি নিয়ে আসবে না। আগে ফরজিয়াতের উপর আমল করতে হবে, নফল আমল বাড়াতে হবে, সুন্নতের উপর পাবন থাকতে হবে, মনের মধ্যে রোগ দূর করতে হবে। মনে অহংকার রাখলে নূর আসবে না, মনে হিংসা বিদ্বেষ রাখলে নূর আসবে না, সারাদিন গীবত তহমত সমালোচনা গালিগালাজ করে নূর আসবে না, হারাম খেলে নূর আসবে না। এক কথায় তাসকিয়া বা আত্মশুদ্ধি অর্জন না করতে পারলে নূর আসবে না। আর আল্লাহর নূরওয়ালা মানুষদের কাছে গেলে ইনশাআল্লাহ নূর আসবে। এরকম মানুষ তো খুঁজে পাওয়া এখন মুশকিল না? আমরা মোটামুটি সবাই দিন দিন কেমন জানি বস্তুবাদী হয়ে যাচ্ছে। বস্তুবাদী মানে দুনিয়ার ফিকিরটা বেশি, দুনিয়া ঠিক রেখে তারপর পরকাল করতে চায়, তাই না ভাই? আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দেখ যে এই দুনিয়ার জীবনটা সংক্ষিপ্ত এবং চিরস্থায়ী নয়। আমাদের প্রতিটা কাজ পরকালীন স্বার্থে করা উচিত। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। নামাজ পড়তে যাবেন, এবার নামাজের মধ্যে চেষ্টা করবেন আযান এবং একামত এর মাঝখানে বেশি বেশি দোয়া করার জন্য। নবীজি বলেছেন আযান একামতের মাঝখানে দোয়াগুলো আল্লাহ পাক ফেরত দেন না। আযান একামতের মাঝখানে যে কোনো দোয়া করবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক কবুল করবেন, যদি আপনার রিজিকটা হালাল হয়। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। তারপরে নামাজে দাঁড়ালেন, একামত হয়ে গেছে, এখন কি নামাজ? কি আমরা 4 মিনিটে 4 রাকাত নামাজ শেষ করে দেব? আমরা কি 3G 4G 5G নামাজ পড়বো, নাকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ধীর স্থিরভাবে নামাজ পড়বো? কোনটা? আর নামাজের যে কিছু মাসআলা আছে, এই মাসআলা ইখতিলাফি মাসআলাগুলো কি নিয়ে কি আমরা পড়ে থাকবো, নাকি নামাজের ভিতরে যে প্রাণ, আধ্যাত্মিকত্ব, ইহসান, মারিফত, এগুলোর ফিকির করবো? কোনটা বলেন? হাত কোথায় বাঁধবো, পায়ে পা লাগাবো কি লাগাবো না, আমিন জোরে বলবো না আস্তে বলবো, আর কি রফুল ইয়াদান করবো কিনা, ব্যাস এই তো আমাদের মাসালা, নাকি? এইগুলো নিয়েই তো আমরা মোটামুটি মসজিদ তো ভাগ করেছি মাশাআল্লাহ অনেক, নাকি? এবং সেগুলোকে আমরা মনে করি যে আমরা জিহাদ করেছি আমাদের মধ্যে। হ্যাঁ, উম্মার ঐক্য নষ্ট হয়ে গেছে। উম্মার ঐক্য কি হয়েছে? নষ্ট হয়ে গেছে। এভাবে আস্তে আস্তে উম্মার ঐক্য নষ্ট করা হয়েছে। আর উম্মার ঐক্য যে নষ্ট হোক, এটা কারা চাইবে? ইসলামের বন্ধুরা না শত্রুরা? আমরা সবাই মিলে যদি এই পুরো বাঙালি জাতি এবং আমার উম্মা যারা আছি মুসলিম, আমরা সবাই ঐক্যবদ্ধ থাকি, আমাদেরকে কি হারানো খুব সহজ, নাকি বিভক্ত হয়ে গেলে সহজ? তো বিভক্ত হয়ে যায়, এটা কারা চাইবে? নিঃসন্দেহে ইসলামের দুশমনরাই চাইবে। তো আমরা বিভক্ত হয়ে যাচ্ছি কারণে অকারণে। দেখুন নামাজের মূল জিনিসটা কি? আল্লাহকে পাওয়া। নামাজে দাঁড়িয়েছি, নামাজে কতটুকু মনোযোগ থাকে, কি পড়ি বুঝি কিনা, সূরা ফাতিহার অর্থ বুঝি কিনা, সেজদায় আল্লাহকে পাই কিনা, আমি দোয়া করলে আমার চোখ দিয়ে পানি ঝরে কিনা, তেলাওয়াত বুঝি কিনা, রুকু ধীরস্থিরভাবে করি কিনা, সেজদা ধীরস্থিরভাবে করি কিনা, নামাজে কি আমি চুরি করি, এগুলো খেয়াল রাখতে হবে। স্থিরতা থাকবে। অনেকে দেখি নামাজে রুকু করেন, রুকু থেকে মাথা না তুলেই তাবাস করে সেজদায় চলে যায়, করেন কিনা? এটা নামাজ চুরি করা। এই নামাজ আল্লাহর কাছে কবুল হয় না। একটা হাদিসে আসছে বহু নামাজি আছে যাদের নামাজ শেষ হওয়ার পরে নামাজটাকে নিয়ে তাদের মুখের উপর নিক্ষেপ করে দেওয়া হয়। বলে নাউজুবিল্লাহ। আমরা কি এমন নামাজি হতে চাই? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়াতেন, দুনিয়া ভুলে যেতেন, দুনিয়ার ফিকির থাকতো না, কোনো পা ফুলে যেত, তিনি টেরই পাচ্ছেন না। একটা হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাকাতের মধ্যে প্রায় 4.5 পারা কোরআন তেলাওয়াত করেছে। আমরা তো এতটুকু পারবো না, আমরা জানি, কিন্তু অন্তত পক্ষে 10টা আয়াত যদি পড়ি, একটা সূরাও যদি পড়ি, এটাকে ধীর স্থিরভাবে পড়া যাবে কিনা? যাবে না? একটু অর্থটা বুঝে পড়া যায় না? আমরা যখন সূরা ফাতিহা পড়ি, আল্লাহ পাকের সাথে আমরা কিন্তু কথোপকথন করি। আপনি কি জানেন? এই হাদিসে শুনেন, যখন আল্লাহু আকবার বলে দাঁড়াই এবং সূরা ফাতিহা সানার পরে সূরা ফাতিহা স্টার্ট করে আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন
আল্লাহ পাক উত্তর প্রদান করেন, বলেন হামিদানি আব্দি। আমরা বলি আর রহমানির রহিম, আল্লাহ পাক বলেন ইতনা আলাইয়া আব্দি। আমরা বলি মালিকি ইয়াউমিদ্দিন, আমরা বলি যখন, আল্লাহ পাক তার উত্তর দেন, বলেন মাজ্জাদানি আব্দি। আমরা বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ পাক বলেন হাযা বাইনি ওয়া বাইনা আব্দি। আমরা দোয়া করি, বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এরপর আল্লাহ পাক বলেন ওয়ালি আব্দি মা সাআলা, আমার বান্দা যে পথ চেয়েছে আমি তাকে তা দিলাম। আলহামদুলিল্লাহ। এই যে নামাজে আল্লাহর সাথে আমরা মোনাজাত করি, মোনাজাত মানে আল্লাহর সাথে চুপে চুপে কথা বলা। মোনাজাত মানে কি? শুধু এটাকেই মোনাজাত বলে না, মোনাজাত মানে আল্লাহর সাথে চুপে চুপে কথা বলা। আমরা আল্লাহর সাথে ফিস ফিস করে এভাবে নামাজে কথা বলি, কতজন ফিল করি? প্রিয় ভাইরা, নামাজ পড়বো ধীর স্থির ভাবে। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ পাক বলছেন আমি মানুষ আর জিন জাতিকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি। সো এত তাড়াহুড়োর কিছু নাই, নামাজ পড়তেই দুনিয়া আসছে, আল্লাহর হুকুম আহকাম পালন করতেই দুনিয়া আসছে। একটু হোক না, দোকানটা 5টা মিনিট পরেই না হয় খুললেন, ঠিক আছে, ক্ষেত খামারে 5টা মিনিট পরেই না হয় গেলেন, কি এমন হয়ে যাবে? ফরজ নামাজটা অন্তত পক্ষে ধীর স্থিরভাবে পড়েন, বাসায় গিয়ে আপনি সুন্নত পড়তে পারেন, কোনো সমস্যা নেই। নফল নামাজ আপনি ইচ্ছা মতো পড়েন, আল্লাহ পাক তৌফিক দান করুন। নামাজ শেষ, নামাজ শেষ হয়ে আমরা কি উঠে চলে আসব, নাকি একটু সুন্নত আছে? নামাজ শেষ করার পর আরো সুন্নত আছে। নামাজ শেষ করার পরে একবার বলতে হয় আল্লাহু আকবার, তারপর 3 বার বলতে হয় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। একবার বলতে হয় আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আরো বলতে হয় আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। এগুলো পড়তে হবে না? গুরুত্বপূর্ণ সুন্নত। যখন সুন্নতের উপর আমল না করব তখন তো সারা জীবনের সুন্নত প্রতিষ্ঠা হবে না। আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইত ওয়া লা মু'তিয়া লিমা মানা'ত ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। আরো অনেক দোয়া কালাম আছে। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, তারপর কালিমা শাহাদাত, তারপরে একবার সূরা ফালাক, একবার সূরা নাস, একবার সূরা ইখলাস। এগুলো পড়ে উঠে আসবেন। আমরা কিন্তু এই সুন্নতগুলোর চাইতে এখন ওই মোনাজাতকে বেশি গুরুত্ব দেই, তাই না? মোনাজাত করলে উঠে চলে গেলেন, তার সুন্নতগুলো আমল করবে কে? মোনাজাত তো অপেক্ষায় বসে আছেন, সালাম ফিরানো হয়ে গেছে, ব্যাস মোনাজাত 1 মিনিট শেষ, আলহামদুলিল্লাহ শেষ করলেন, কিন্তু সুন্নতগুলো আমল করবে কে? সুন্নতটা কি সরে গেল না? আমি তর্ক করতে আসিনি এই বিষয় নিয়ে। করেন বুঝলাম, আপনি করেন, ঠিক আছে করেন, কিন্তু সুন্নত আমলটা করবে কে? এই জিকির আজগার তাসবিহ তাহলিলগুলো কে পড়বে? তাহলে ওগুলো তো পড়তে হবে নাকি? ওগুলো তো পড়তে হবে। তাসবিহ তাহলিল জিকির আজগার শেষ করেন, আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন। এরপরে আসেন, এবার যে নামাজ থেকে বের হয়ে গেলাম, এখন কেউ যাবে চাকরি ক্ষেত্রে, কেউ ব্যবসায়, কেউ পড়াশোনায়, হ্যাঁ, কেউ সমাজে, বিভিন্ন জন বিভিন্ন জায়গায় চলে যাব না নামাজ শেষে? আচ্ছা, এখন ঘুমালাম নবীর মতো, উঠলাম নবীর মতো, দাঁত ব্রাশ করলাম, মাশাআল্লাহ, মেসওয়াক করলাম, ওযু করলাম, ইস্তেনজা করলাম, নামাজে গেলাম, নামাজও পড়লাম, সব কিছু নবীর মতোই করলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন কি ব্যবসায় গিয়ে মাপে কম দিতে পারবো? বলেন, কথা বলেন। এখন আসল জায়গায় আসেন। নামাজ তো আলহামদুলিল্লাহ পড়লাম, জিকির আজগার করলাম, তাসবিহ তাহলিল করলাম, কুরআনও তেলাওয়াত করলাম, মাশাআল্লাহ, আল্লাহ পাককে বলে আসলাম আল্লাহ তোমারই ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই, আর কারো কাছে চাই না। এখন কি বের হয়ে আমি যখন চাকরিতে যাব বা ব্যবসায় যাব বা অন্য সেকশনে যাব, এখন কি আমি ব্যবসায় গিয়ে মাপে কম দিতে পারবো কিনা? এখন কি আমি পণ্যে ভেজাল দিতে পারবো কিনা? এখন কি আমি মিথ্যা কসম করে পণ্য বিক্রি করতে পারবো কিনা? এখন চাকরি ক্ষেত্রে গেলে আমি কি ঘুষ নিতে পারবো কিনা? আমি কি সুদ খাইতে পারবো কিনা? আমি কি বাজারে কৃত্রিম সিন্ডিকেট তৈরি করতে পারবো কিনা? বাজারে একটা রেট চলছে, আমরা পলিসি করে দামটাকে মজুত করে বাড়াই দিলাম, মানুষকে একটা ভোগান দিতে ফেললাম, পারবো কিনা? এখানে গিয়ে আমানতের খেয়ানত করতে পারবো কিনা? দায়িত্ব অবহেলা করতে পারবো কিনা? এখানে গিয়ে আমি দুনিয়ার সামান্য স্বার্থে পরকাল বিসর্জন দিতে পারবো কিনা? পারবো? যদি পারি তাহলে আমরা শুধু নামাজে মুসলিম হয়েছি, জীবনের সব ক্ষেত্রে এখনো মুসলিম হতে পারি। আর যদি আমরা জীবনের সব ক্ষেত্রে মুসলমান হতে পারি তাহলে ইসলামের বিজয় আসবে ইনশাআল্লাহ। আমার কথা কি বোঝা যাচ্ছে না কঠিন হচ্ছে? এখন পরিবারে আসলাম, তো পরিবারটা ইসলামী আদর্শে করবো না? আমার বাচ্চা কাচ্চা ইসলাম শিখবে না?
আমাদের বাসার মেয়েরা মায়েরা পর্দা করবে না? আমার বাসায় তালিম থাকবে না? নাকি অপসংস্কৃতি থাকবে? নামাজ পড়ে এসেই রিমোটটা নিয়ে বসে যাব এই বেহায়া সিরিয়াল দেখার জন্যে? নাকি মোবাইল ফোনে ঢুকে যাব পর্নোগ্রাফি দেখার জন্যে? নামাজ পড়ে বের হয়ে কি সিগারেট ধরাবো? বন্ধুদের পান্নায় বসে মাদকের আসরে বসবো? নাকি মেয়ের পিছনে ঘুরবো? নামাজ তো পড়লাম, এখন কি হবে? প্রিয় ভাইয়েরা, যদি আমরা প্রকৃত অর্থেই মন থেকে নামাজ আদায় করতে পারি, নামাজ যদি কবুল হয়, আল্লাহ রাসূল বলছেন নামাজ মানুষকে পাপাচার থেকে দূরে রাখে। আল্লাহ পাকও বলছেন ইন্না সালাত তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে সমস্ত পাপাচার থেকে দূরে রাখবে ইনশাআল্লাহ। তার মানে যদি বিশুদ্ধ করে নামাজ পড়তে পারি, আমার পক্ষে সহজ হবে পরিবারটা ইসলামিকভাবে গড়া, আমার পক্ষে সহজ হবে ব্যবসা বাণিজ্য ইসলাম মেনে চলা, চাকরিতে ইসলাম মেনে চলা। সমাজের দায়িত্ব যদি পাই, এখানে কি আমি ন্যায় বিচার করব না অন্যায় করব? জুলুম করব না ইনসাফ প্রতিষ্ঠা করব? খেয়ানত করব না আমানতদারিতা বজায় রাখবো? আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন যেন জীবনের প্রতিটা ক্ষেত্রে আমরা ইসলাম ফলো করতে পারি। আমরা পিছিয়ে পড়েছি সুন্নতের অবহেলার কারণে, জ্ঞানের চর্চা ছেড়ে দেওয়ার কারণে, জানা অনুযায়ী আমল না করার কারণে, এবং ইসলাম জীবনের সমস্ত ক্ষেত্রে বাস্তবায়ন না করার কারণে। আমি কি বোঝাতে পারছি ভাই? আরও পিছিয়ে পড়েছি হারাম রিজিক খাওয়ার পিছনে। হারাম রিজিক খেয়েছি, দোয়া কবুল হচ্ছে না, পিছিয়ে পড়ছি আমরা পিছিয়ে পড়েছি আমাদের মা বোনদের পর্দার গাফেলতির কারণে। আপনি যদি কোনো সমাজকে ধ্বংস করতে চান, তাহলে ওই সমাজের মধ্যে বেহায়া মেয়েদেরকে, নগ্ন মেয়েদেরকে ছড়িয়ে দেন। যদি আপনি কোনো সমাজকে ধ্বংস করতে চান, যুব সমাজের মধ্যে মাদক ছড়িয়ে দেন। আপনি যদি কোনো সমাজকে ধ্বংস করতে চান, তাহলে সমাজের নেতৃত্ব প্রদানকারী মানুষদেরকে করাপ্টেড বানিয়ে দেন, সমাজ ধ্বংস হয়ে যাবে। আজকে রাত্রে লেকচার শুনলেন, বাসায় গিয়ে ঘুমাবেন, এমনি ঘুমাবেন না। ঘুমানোর আগে বিসমিল্লাহ বলে লাইটটা অফ করবেন, বিছানাটা বিসমিল্লাহ বলে ছাড়বেন, ঠিক আছে? ওয়াশরুম থেকে পারলে অজু করে আসবেন। মশারি দিচ্ছেন, লাইটস অফ করছেন, পাত্র যেগুলো আছে সেগুলো একটু ঠেকে রাখবেন বিসমিল্লাহ বলে, দরজা লাগাবেন বিসমিল্লাহ বলে। এরপর 3 বার পড়বেন সূরা ইখলাস একবার, সূরা ফালাক একবার, সূরা নাস একবার, পুরো হাত একত্রিত করে ফু দিয়ে গা মাসাহ করবেন। এই কাজটা 3 বার করবেন। একবার আয়াতুল কুরসি পড়বেন, সূরা বাকারার 255 নম্বর আয়াত, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এটা শেষ পর্যন্ত। এরপর সূরা বাকারার শেষের 3টা আয়াত পড়বেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি, এখান থেকে ফানসুরনা আলাল কওমিল কাফিরিন পর্যন্ত। তারপর ডান কাতে পাশ ফিরবেন, বলবেন আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। হাত নিবেন, হাতে গুনতে থাকবেন সুবহানাল্লাহ 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 33 বার, আলহামদুলিল্লাহ 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 33 বার, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার 34 বার। ঘুমিয়ে যাবেন। এখন যদি আপনি 6 ঘন্টা ঘুমান, আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী ঘুমিয়েছেন, প্রত্যেক ঘন্টা ঘুমানোর জন্য আল্লাহ আপনাকে নেকি দিবে ইনশাআল্লাহ। এমনি ঘুমানো নেকি হতো না, রেস্ট নেওয়া হতো। আমি একজন ব্যক্তিত্বের কথা বলছি, যার প্রতিটা কাজ অনুসরণ করলে ইনশাআল্লাহ জানা অনুযায়ী আমলটা হয়ে যাবে, আল্লাহর কাছে আমরা মাকবুল হব ইনশাআল্লাহ। পারা যাবে ইনশাআল্লাহ। ঘুম থেকে উঠলেন, এমনি উঠে চলে যাবেন না, উঠেন, বসেন, বসে ঘুমের ভাব দূর করেন, দূর করে বলবেন আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এবার বাথরুমে যান। বাথরুমে গিয়েই বাথরুমে ঢুকে গান গাওয়া শুরু করবেন না। বাথরুমে ঢুকেই বাম পা দিয়ে ঢুকবেন, ঢোকার সময় বলবেন বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। বাথরুমে কিন্তু জিন শয়তান থাকে। বাথরুমে কি থাকে? বিজ্ঞান এটা প্রমাণ করতে পারে নাই, এগুলো নাসা বিশ্বাস করবে না, কিন্তু আল্লাহর রাসূল যেহেতু বলেছেন আমরা বিশ্বাস করব। বিজ্ঞান কি সব আবিষ্কার করতে পেরেছে? বিজ্ঞান কি সব আবিষ্কার করতে পেরেছে? বিজ্ঞানের আবিষ্কার কত পার্সেন্ট? এই মহাবিশ্বের 1%ও না। মহাবিশ্বের 1%ও না। আমাদের দেহের মধ্যেই যে রূহটা আছে, এই রূহটার কি কোনো ব্যাখ্যা করতে পারা গেছে? রূহটা কেমন, কঠিন না তরল না বায়বীয়, ব্যাখ্যা করা গেছে? ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আল্লাহ পাক বলছেন, হে নবী, তারা তোমাকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করে, আত্মা সম্পর্কে জিজ্ঞাসা করে, তুমি বলে দাও এটা তোমার রবের আদেশ মাত্র। রবের আদেশে এসেছে, আদেশেই চলে যাবে। আর এ বিষয়ে তোমাদেরকে বেশি জ্ঞান দেওয়া হয় নাই। তাহলে এই জ্ঞান কি দেওয়া হয়েছে আমাদেরকে?
জ্ঞান দেয়া হয়নি। আর জ্ঞান কি আমরা নিজেরাই প্রডিউস করি না আল্লাহ পাক জ্ঞান দেন? কোনটা? আল্লাহ পাক কি বলছেন? আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, মানুষকে আল্লাহ পাক সেই জ্ঞান শিক্ষা দিয়েছেন যা মানুষ জানতো না। তার মানে সৃষ্টিগতভাবে আমরা জ্ঞানী ছিলাম না। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে আল্লাহ পাক কি করছেন? ওয়া আল্লামা আদামাল আসমা কুল্লাহা, আমি আদমকে সৃষ্টি করে তাকে সমস্ত নাম শিক্ষা দিয়েছে আল্লাহ পাক বলছেন। তা আদম আলাইহিস সালাম কি সৃষ্টিগতভাবে জ্ঞানী ছিলেন, নাকি আল্লাহ পাক তাকে জ্ঞানী করেছেন? কোনটা? বিছানাটা বিসমিল্লাহ বলে ছাড়বেন, ঠিক আছে? ওয়াশরুম থেকে পারলে অজু করে আসবেন। মশারি দিচ্ছেন, লাইটস অফ করছেন, পাত্র যেগুলো আছে সেগুলো একটু ঢেকে রাখবেন বিসমিল্লাহ বলে। দরজা লাগাবেন বিসমিল্লাহ বলে। এরপর 3 বার পড়বেন সূরা ইখলাস একবার, সূরা ফালাক একবার, সূরা নাস একবার। পুরো হাত একত্রিত করে ফু দিয়ে গা মাসাহ করবেন। এই কাজটা 3 বার করবেন। একবার আয়াতুল কুরসি পড়বেন, সূরা বাকারার 255 নম্বর আয়াত, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এটা শেষ পর্যন্ত। এরপর সূরা বাকারার শেষের 3টা আয়াত পড়বেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি, এখান থেকে ফানসুরনা আলাল কওমিল কাফিরিন পর্যন্ত। তারপর ডান কাতে পাশ ফিরবেন, বলবেন আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। হাত নিবেন, হাতে গুনতে থাকবেন সুবহানাল্লাহ 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 33 বার, আলহামদুলিল্লাহ 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 33 বার, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার 34 বার। ঘুমিয়ে যাবেন। এখন যদি আপনি 6 ঘন্টা ঘুমান, আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী ঘুমিয়েছেন, প্রত্যেক ঘন্টা ঘুমানোর জন্য আল্লাহ আপনাকে নেকি দিবে ইনশাআল্লাহ। এমনি ঘুমানো নেকি হতো না, রেস্ট নেওয়া হতো। আমি একজন ব্যক্তিত্বের কথা বলছি যার প্রতিটা কাজ অনুসরণ করলে ইনশাআল্লাহ জানা অনুযায়ী আমলটা হয়ে যাবে, আল্লাহর কাছে আমরা মাকবুল হব ইনশাআল্লাহ। পারা যাবে ইনশাআল্লাহ। ঘুম থেকে উঠলেন, এমনি উঠে চলে যাবেন না, উঠেন, বসেন, বসে ঘুমের ভাব দূর করেন। দূর করে বলবেন আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এবার বাথরুমে যান। বাথরুমে গিয়েই বাথরুমে ঢুকে গান গাওয়া শুরু করবেন। বাথরুমে ঢুকেই বাম পা দিয়ে ঢুকবেন, ঢোকার সময় বলবেন বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। বাথরুমে কিন্তু জিন শয়তান থাকে। বাথরুমে কি থাকে? বিজ্ঞান এটা প্রমাণ করতে পারে নাই, এগুলো নাসা বিশ্বাস করবে না, কিন্তু আল্লাহর রাসূল যেহেতু বলেছেন আমরা বিশ্বাস করব। বিজ্ঞান কি সব আবিষ্কার করতে পেরেছে? বিজ্ঞান কি সব আবিষ্কার করতে পেরেছে? বিজ্ঞানের আবিষ্কার কত পার্সেন্ট? এই মহাবিশ্বের 1%ও না। মহাবিশ্বের 1%ও না। আমাদের দেহের মধ্যেই যে রূহটা আছে, এই রূহটার কি কোনো ব্যাখ্যা করতে পারা গেছে? রূহটা কেমন, কঠিন না তরল না বায়বীয়, ব্যাখ্যা করা গেছে? ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আল্লাহ পাক বলছেন, হে নবী, তারা তোমাকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করে, আত্মা সম্পর্কে জিজ্ঞাসা করে। তুমি বলে দাও এটা তোমার রবের আদেশ মাত্র। রবের আদেশে এসেছে, আদেশেই চলে যাবে। আর এ বিষয়ে তোমাদেরকে বেশি জ্ঞান দেয়া হয় নাই। তাহলে এই জ্ঞান কি দেয়া হয়েছে আমাদেরকে? জ্ঞান দেয়া হয়নি। আর জ্ঞান কি আমরা নিজেরাই প্রডিউস করি না আল্লাহ পাক জ্ঞান দেন? কোনটা? আল্লাহ পাক কি বলছেন? আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, মানুষকে আল্লাহ পাক সেই জ্ঞান শিক্ষা দিয়েছেন যা মানুষ জানতো না। তার মানে সৃষ্টিগতভাবে আমরা জ্ঞানী ছিলাম না। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে আল্লাহ পাক কি করছেন? ওয়া আল্লামা আদামাল আসমা কুল্লাহা, আমি আদমকে সৃষ্টি করে তাকে সমস্ত নাম শিক্ষা দিয়েছে আল্লাহ পাক বলছেন। তা আদম আলাইহিস সালাম কি সৃষ্টিগতভাবে জ্ঞানী ছিলেন, নাকি আল্লাহ পাক তাকে জ্ঞানী করেছেন? কোনটা? আল্লাহ পাক জ্ঞানী করেছেন। সো জ্ঞান কার পক্ষ থেকে আসে? ফালা তাকুনান্না মিনাল মুমতারিন, তুমি সন্দেহবাদীদের অন্তর্ভুক্ত হয়েও না, আল্লাহ পাক বলছেন। তো বাথরুমে জিন থাকে এটা বিশ্বাস করলাম তো। এবার দোয়াটা পড়লেন, এবার আপনি ইস্তেঞ্জা সারলেন, তারপরে বের হওয়ার সময় বলছেন গুফরানাকা। কি বলছেন? গুফরান। আরেকটা দোয়া আছে, আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আনিল আযান ওয়া আফানি গুফরানাকা। ওযু করবেন, ওযুর আগে বলবেন বিসমিল্লাহ। ওযু করার সময় খুব বেশি পানি অপচয় করবেন না, কারণ অপচয়ে সবচেয়ে পটু জাতি এখন মুসলিমরা। অপচয়ে সবচেয়ে পটু জাতি মুসলিমরা। রাষ্ট্রীয় সম্পদ অপচয় করে, গ্যাস অপচয় করে, তেল অপচয় করে, পানি অপচয় করে, সময় অপচয় করে, সবই অপচয় করে। নিজের হায়াতও অপচয় করে। এই তরুণ যুব সমাজ নিজের হায়াত অপচয় করে। অপচয় করে না? অনলাইন কত হায়াত খেয়ে ফেলছে আমাদের। আর ওখানে গেলে আপনি কতটুকু ভালো পাবেন?
ভালো যতটুকু পাবেন তার চেয়ে বেশি খারাপ পাবেন। ভালো যতটুকু পাবেন তার চেয়ে বেশি খারাপ পাবেন। হয়তো বলতে পারেন ভাই আপনাদের লেকচার শুনছি অনলাইনে, শুনছেন ঠিক আছে, কিন্তু লেকচার শোনার মাঝখানে অ্যাড চলে আসে না। লেকচার শুনলেন ভালো কথা আলহামদুলিল্লাহ, একটু পর দেখবেন একটা নগ্ন মেয়ের ভিডিও চলে আসতেছে, একটা গান চলে আসতেছে, আর এগুলো সব অ্যালগোরিদম। অ্যালগোরিদম কিন্তু মুসলিমরা আবিষ্কার করেছিল। এখন সেই অ্যালগোরিদম নিয়ে পশ্চিমারা কি করেছে, অ্যালগোরিদম দিয়ে আপনার ব্রেনটাকে সেট করা হয়েছে। আর আপনি যেই ভিডিওটা একটু বেশি সময় দেখবেন, ঠিক আছে, বা যে বিষয়ে একটু কথাবার্তা বলবেন, দেখবেন সেটা ওরা ক্যাচ করবে। ক্যাচ করে আপনি যখন পরে এই ফেসবুকে ঢুকবেন, দেখবেন সেই ভিডিও আপনার সামনে, ওই সিমিলার ভিডিও আপনার সামনে আসতেই আছে। ওরা কিন্তু অ্যালগোরিদম দিয়ে আপনাকে ট্রেস করেছে। মানে আপনি ফেসবুক চালাচ্ছেন না, ফেসবুক আপনাকে চালাচ্ছে এখন। কথা বুঝতে পারছেন? আচ্ছা, আসুন সামনে যাই। এবার ওযু করলেন, প্রথমে বিসমিল্লাহ বললেন, শেষে বলবেন কি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তার আগে মেসওয়াক করে নেবেন। কি করবেন? মেসওয়াক মানে ব্রাশ, ঠিক আছে, কোনো সমস্যা নেই। ব্রাশ করছেন, ওকে, আদায় হয়ে গেছে ইনশাআল্লাহ। মুখ পরিষ্কার করা, দুর্গন্ধ দূর করা। এই যে ওযু করলেন সুন্দর করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো, আল্লাহর নবী বলছেন যে ওই ব্যক্তির জন্য জান্নাতের 8টা দরজা খুলে যাবে ইনশাআল্লাহ। জান্নাতের 8টা দরজা ওই ব্যক্তির জন্য খুলে যাবে ইনশাআল্লাহ তাআলা। এবার আপনি কাপড় পরছেন, এমনি এমনি পড়লে নাকি না, পড়ার সময় ডান দিক থেকে পড়ছেন এবং বলছেন আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাযা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। আপনি কাপড় পরলেন নাকি পাচ্ছেন আলহামদুলিল্লাহ। আয়না দেখছেন, ফ্রেশ হচ্ছেন, চুল আঁচড়াচ্ছেন, আপনি ডান দিক থেকে স্টার্ট করেন। এবং এখানে বলে রাখি যে বর্তমান যে চুলের কাটিংগুলো চলছে, এইসব কাটিং চলবে না। এই ডানে বামে কোনো চুল নাই আর মাঝখানে চুল দিয়ে এইসব কাট চলবে না। যদি একদম ছোট করতে চান তাহলে সামন পেছন সমান হবে, আর্মি ছাট, একদম একদম সামন পেছন সমান। আর না হলে বাবরি, কাঁধ, কান, কানের লতি এই পর্যন্ত আপনি রাখতে পারেন। যার নাই তার তো প্রশ্নই নাই, যার নাই তার তো আর বলে লাভ। যার আছে, নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার চুল আছে সে যেন চুলের যত্ন নেয়। কে বলেছেন? দেখেন, ইসলাম আপনাকে চুল আশ্রানো শিখিয়েছে। আপনি ইসলামে কি চাচ্ছেন? ইসলাম এমন একটা দিন বা জীবন ব্যবস্থা যেখানে আপনি জীবনের প্রতিটা বিষয়ের সমাধান তো পাবেনই, ইভেন আপনি চুল কেমন করে আশ্রাবেন সেটাও ইসলাম আপনাকে শিখাবে ইনশাআল্লাহ। হায়েজ হয়েছে, নেফাস হয়েছে, হ্যাঁ, ওযু ইস্তেঞ্জা করেছেন, টয়লেট করেছেন, কিভাবে পবিত্রতা অর্জন করবেন, গোসল ফরজ হয়ে গেছে, কিভাবে গোসল করবেন, কিভাবে নামাজ পড়বেন, কিভাবে পরিবার চালাবেন, কেমন করে ব্যবসা করবেন, কেমন করে সমাজ চালাবেন, কোন বিষয়টা বলা বাকি আছে কোরআন এবং হাদিসে? বলেন তো, একটা বিষয় দেখাতে পারবেন যেটা কোরআন এবং সুন্নায় নাই? এটাই তো প্রমাণ করে যে ইসলাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত সর্বশ্রেষ্ঠ এবং আসমানি গ্রন্থ, আসমানি দিন, যেটা আল্লাহ পাক জমিনবাসীর জন্য নাজিল করেছে। কিভাবে আপনি কম্পেয়ার করবেন কোনটা সত্য কোনটা মিথ্যা? আপনি সবগুলো ধর্মগ্রন্থ নিয়ে বসে দেখেন যে প্রত্যেকটা ধর্মগ্রন্থের মধ্যে কি জীবনের প্রতিটা বিষয়ের সমাধান আছে কি না, ঘেটে দেখেন। যদি দেখেন যে না, সবগুলো ধর্মগ্রন্থ ঘেটেছি, শুধু কোরআন এবং হাদিসে পেয়েছি যেখানে প্রতিটা বিষয়ের সমাধান আছে, তাহলে নিঃসন্দেহে এটা আল্লাহ পাকের পক্ষ থেকে এসেছে। সহজ। আর যখন জেনে যাবেন এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে, তখন আমাদের কর্তব্য তার সামনে আত্মসমর্পণ করা। আল্লাহ পাক আমাদের সবাইকে পরিপূর্ণ মুসলমান হওয়ার তৌফিক দান করুন। ওযু শেষ, এবার যাবেন নামাজে যাওয়ার সময় বাসা থেকে বের হচ্ছেন, আল্লাহর রাসূল শিখিয়েছেন আপনাকে বলতে হবে বিসমিল্লাহ, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বের হলেন, আপনার সাথে একজন ফেরেশতা থাকবেন ইনশাআল্লাহ, শয়তান দূরে চলে যাবে। মসজিদে যাচ্ছেন, যাওয়ার সময় চুপচাপ থাকবেন, দোয়া পড়বেন, জিকির করবেন। একটা দোয়া আছে, এটাও পড়তে পারেন, আল্লাহ নবী পড়তেন। তিনি বলতেন আল্লাহুম্মা ইজআল ফি কলবি নূরা, হে আল্লাহ আমার কলবে নূর দাও, ওয়া ফি লিসানি নূরা, আমার লিসান বা জিহ্বায় জবানে তুমি নূর দাও, ওয়া ফি বাসরি নূরা, আমার দৃষ্টিশক্তির মধ্যে নূর বা আলো দাও, ওয়া আন ইয়ামিনি নূরান, আমার ডান দিকে আলো দাও, ওয়া আন শিমালি নূরান, আমার বাম দিকে আলো দাও, হ্যাঁ, ওয়া মিন খালফি নূরান ওয়া মিন তাহতি নূরা, আমার উপরে নিচে তুমি নূর দাও। আল্লাহুম্মা ইজআল ফি নাফসি নূরা, আল্লাহ আমার নফসের মধ্যেই তুমি নূর বা আলো দাও। এরকম দোয়া আছে, আরো অনেক শব্দে আসছে। এটা ছোটটা বললাম, এটা বড় ভার্সনও আছে। এই দোয়াটা অনেক বড়, তো এই দোয়াটাও পড়তে পারেন। নূর বা আলো কার পক্ষ থেকে আসে?
দুনিয়াতে যদি আমরা এই জাহেলি পরিবেশে অন্ধকারাচ্ছন্ন সমাজে আমরা যদি আলো চাই, আল্লাহর নূর ছাড়া কোনো গতি নাই। আল্লাহ পাক নূর দিলে আপনি আলো পাবেন। আল্লাহ পাক খিদর আলাইহিস সালামকে নূর দিয়েছিলেন না? নৌকা কেন ফুটা করছেন মানুষ বুঝতে পারছে না, খিদর আলাইহিস সালাম বুঝতে পারছেন ফুটা না করলে সমস্যা আছে, জলদস্যু নিয়ে যাবে। মনে আছে গল্পটা? কোন সূরায়? কোন সূরা? সূরা কাহফ। বাচ্চাকে কেন হত্যা করলেন মানুষ বুঝতে পারছে না, মুসা আলাইহিস সালামও বুঝতে পারছেন না। খিদর আলাইহিস সালাম বলছেন এই বাচ্চাকে হত্যা না করলে বড় হয়ে বড় কাফের হতো, আর পুরো বাবা মাকেও পর্যন্ত কাফের বানাতো। দেয়ালটা কেন নির্মাণ করলেন মুসা আলাইহিস সালাম বুঝতে পারছেন না। খিদর আলাইহিস সালাম বলছেন এই দেয়াল নির্মাণ না করলে এর নিচে এতিম 2 বাচ্চা রেখে যাওয়া বাবা মার সম্পত্তি ছিল, মানুষরা নিয়ে চলে যেত, এই কারণে করেছে। তো যা সবাই বুঝবে না, যা সবাই দেখবে না, যা সবাই উপলব্ধি করতে পারবে না, আপনি যদি সেটা দেখতে চান, শুনতে চান, উপলব্ধি করতে চান, তাহলে আল্লাহর নূর লাগবে। কি লাগবে? আল্লাহ পাকের নূর এমনি নিয়ে আসবে না। আগে ফরজিয়াতের উপর আমল করতে হবে, নফল আমল বাড়াতে হবে, সুন্নতের উপর পাবন থাকতে হবে, মনের মধ্যে রোগ দূর করতে হবে। মনে অহংকার রাখলে নূর আসবে না, মনে হিংসা বিদ্বেষ রাখলে নূর আসবে না, সারাদিন গীবত তহমত সমালোচনা গালিগালাজ করে নূর আসবে না, হারাম খেলে নূর আসবে না। এক কথায় তাসকিয়া বা আত্মশুদ্ধি অর্জন না করতে পারলে নূর আসবে না। আর আল্লাহর নূরওয়ালা মানুষদের কাছে গেলে ইনশাআল্লাহ নূর আসবে। এরকম মানুষ তো খুঁজে পাওয়া এখন মুশকিল না? আমরা মোটামুটি সবাই দিন দিন কেমন জানি বস্তুবাদী হয়ে যাচ্ছে। বস্তুবাদী মানে দুনিয়ার ফিকিরটা বেশি, দুনিয়া ঠিক রেখে তারপর পরকাল করতে চায়, তাই না ভাই? আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দেখ যে এই দুনিয়ার জীবনটা সংক্ষিপ্ত এবং চিরস্থায়ী নয়। আমাদের প্রতিটা কাজ পরকালীন স্বার্থে করা উচিত। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করি। নামাজ পড়তে যাবেন, এবার নামাজের মধ্যে চেষ্টা করবেন আযান এবং একামত এর মাঝখানে বেশি বেশি দোয়া করার জন্য। নবীজি বলেছেন আযান একামতের মাঝখানে দোয়াগুলো আল্লাহ পাক ফেরত দেন না। আযান একামতের মাঝখানে যে কোনো দোয়া করবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক কবুল করবেন, যদি আপনার রিজিকটা হালাল হয়। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। তারপরে নামাজে দাঁড়ালেন, একামত হয়ে গেছে, এখন কি নামাজ? কি আমরা 4 মিনিটে 4 রাকাত নামাজ শেষ করে দেব? আমরা কি 3G 4G 5G নামাজ পড়বো, নাকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ধীর স্থিরভাবে নামাজ পড়বো? কোনটা? আর নামাজের যে কিছু মাসআলা আছে, এই মাসআলা ইখতিলাফি মাসআলাগুলো কি নিয়ে কি আমরা পড়ে থাকবো, নাকি নামাজের ভিতরে যে প্রাণ, আধ্যাত্মিকত্ব, ইহসান, মারিফত, এগুলোর ফিকির করবো? কোনটা বলেন? হাত কোথায় বাঁধবো, পায়ে পা লাগাবো কি লাগাবো না, আমিন জোরে বলবো না আস্তে বলবো, আর কি রফুল ইয়াদান করবো কিনা, ব্যাস এই তো আমাদের মাসালা, নাকি? এইগুলো নিয়েই তো আমরা মোটামুটি মসজিদ তো ভাগ করেছি মাশাআল্লাহ অনেক, নাকি? এবং সেগুলোকে আমরা মনে করি যে আমরা জিহাদ করেছি আমাদের মধ্যে। হ্যাঁ, উম্মার ঐক্য নষ্ট হয়ে গেছে। উম্মার ঐক্য কি হয়েছে? নষ্ট হয়ে গেছে। এভাবে আস্তে আস্তে উম্মার ঐক্য নষ্ট করা হয়েছে। আর উম্মার ঐক্য যে নষ্ট হোক, এটা কারা চাইবে? ইসলামের বন্ধুরা না শত্রুরা? আমরা সবাই মিলে যদি এই পুরো বাঙালি জাতি এবং আমার উম্মা যারা আছি মুসলিম, আমরা সবাই ঐক্যবদ্ধ থাকি, আমাদেরকে কি হারানো খুব সহজ, নাকি বিভক্ত হয়ে গেলে সহজ? তো বিভক্ত হয়ে যায়, এটা কারা চাইবে? নিঃসন্দেহে ইসলামের দুশমনরাই চাইবে। তো আমরা বিভক্ত হয়ে যাচ্ছি কারণে অকারণে। দেখুন নামাজের মূল জিনিসটা কি? আল্লাহকে পাওয়া। নামাজে দাঁড়িয়েছি, নামাজে কতটুকু মনোযোগ থাকে, কি পড়ি বুঝি কিনা, সূরা ফাতিহার অর্থ বুঝি কিনা, সেজদায় আল্লাহকে পাই কিনা, আমি দোয়া করলে আমার চোখ দিয়ে পানি ঝরে কিনা, তেলাওয়াত বুঝি কিনা, রুকু ধীরস্থিরভাবে করি কিনা, সেজদা ধীরস্থিরভাবে করি কিনা, নামাজে কি আমি চুরি করি, এগুলো খেয়াল রাখতে হবে। স্থিরতা থাকবে। অনেকে দেখি নামাজে রুকু করেন, রুকু থেকে মাথা না তুলেই তাবাস করে সেজদায় চলে যায়, করেন কিনা? এটা নামাজ চুরি করা। এই নামাজ আল্লাহর কাছে কবুল হয় না। একটা হাদিসে আসছে বহু নামাজি আছে যাদের নামাজ শেষ হওয়ার পরে নামাজটাকে নিয়ে তাদের মুখের উপর নিক্ষেপ করে দেওয়া হয়। বলে নাউযুবিল্লাহ। আমরা কি এমন নামাজি হতে চাই? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়াতেন, দুনিয়া ভুলে যেতেন, দুনিয়ার ফিকির থাকতো না, কোনো পা ফুলে যেত, তিনি টেরই পাচ্ছেন না। একটা হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাকাতের মধ্যে প্রায় 4.5 পারা কোরআন তেলাওয়াত করেছেন।
আমরা তো এতটুকু পারবো না, আমরা জানি, কিন্তু অন্তত পক্ষে 10টা আয়াত যদি পড়ি, একটা সূরাও যদি পড়ি, এটাকে ধীর স্থিরভাবে পড়া যাবে কিনা? যাবে না? একটু অর্থটা বুঝে পড়া যায় না? আমরা যখন সূরা ফাতিহা পড়ি, আল্লাহ পাকের সাথে আমরা কিন্তু কথোপকথন করি, আপনি কি জানেন? এই হাদিসে শুনেন, যখন আল্লাহু আকবার বলে দাঁড়াই এবং সূরা ফাতিহা সানার পরে সূরা ফাতিহা স্টার্ট করে আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ পাক উত্তর প্রদান করেন, বলেন হামিদানি আব্দি। আমরা বলি আর রহমানির রহিম, আল্লাহ পাক বলেন ইতনা আলাইয়া আব্দি। আমরা বলি মালিকি ইয়াউমিদ্দিন, আমরা বলি যখন আল্লাহ পাক তার উত্তর দেন, বলেন মাজ্জাদানি আব্দি। আমরা বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ পাক বলেন হাযা বাইনি ওয়া বাইনা আব্দি। আমরা দোয়া করি, বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এরপর আল্লাহ পাক বলেন ওয়ালি আব্দি মা সাআলা, আমার বান্দা যে পথ চেয়েছে আমি তাকে তা দিলাম। আলহামদুলিল্লাহ। এই যে নামাজে আল্লাহর সাথে আমরা মোনাজাত করি, মোনাজাত মানে আল্লাহর সাথে চুপে চুপে কথা বলা। মোনাজাত মানে কি? শুধু এটাকেই মোনাজাত বলে না, মোনাজাত মানে আল্লাহর সাথে চুপে চুপে কথা বলা। আমরা আল্লাহর সাথে ফিস ফিস করে এভাবে নামাজে কথা বলি, কতজন ফিল করি? প্রিয় ভাইরা, নামাজ পড়বো ধীর স্থিরভাবে। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ পাক বলছেন আমি মানুষ আর জিন জাতিকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি। সো এত তাড়াহুড়োর কিছু নাই, নামাজ পড়তেই দুনিয়া আসছে, আল্লাহর হুকুম আহকাম পালন করতেই দুনিয়া আসছে। একটু হোক না, দোকানটা 5টা মিনিট পরেই না হয় খুললেন, ঠিক আছে, ক্ষেত খামারে 5টা মিনিট পরেই না হয় গেলেন, কি এমন হয়ে যাবে? ফরজ নামাজটা অন্তত পক্ষে ধীর স্থিরভাবে পড়েন, বাসায় গিয়ে আপনি সুন্নত পড়তে পারেন, কোনো সমস্যা নেই। নফল নামাজ আপনি ইচ্ছা মতো পড়েন, আল্লাহ পাক তৌফিক দান করুন। নামাজ শেষ, নামাজ শেষ হয়ে আমরা কি উঠে চলে আসব, নাকি একটু সুন্নত আছে? নামাজ শেষ করার পর আরো সুন্নত আছে। নামাজ শেষ করার পরে একবার বলতে হয় আল্লাহু আকবার, তারপর 3বার বলতে হয় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। একবার বলতে হয় আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আরো বলতে হয় আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। এগুলো পড়তে হবে না? গুরুত্বপূর্ণ সুন্নত। যখন সুন্নতের উপর আমল না করবো তখন তো সারা জীবনের সুন্নত প্রতিষ্ঠা হবে না। আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইত ওয়া লা মু'তিয়া লিমা মানা'ত ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। আরো অনেক দোয়া কালাম আছে, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, তারপর কালিমা শাহাদাত, তারপরে একবার সূরা ফালাক, একবার সূরা নাস, একবার সূরা ইখলাস। এগুলো পড়ে উঠে আসবেন। আমরা কিন্তু এই সুন্নতগুলোর চাইতে এখন ওই মোনাজাতকে বেশি গুরুত্ব দেই, তাই না? মোনাজাত করলে উঠে চলে গেলেন, তার সুন্নতগুলো আমল করবে কে? মোনাজাত তো অপেক্ষায় বসে আছেন, সালাম ফিরানো হয়ে গেছে, ব্যাস মোনাজাত 1 মিনিট শেষ, আলহামদুলিল্লাহ শেষ করলেন, কিন্তু সুন্নতগুলো আমল করবে কে? সুন্নতটা কি সরে গেল না? আমি তর্ক করতে আসিনি এই বিষয় নিয়ে, করেন বুঝলাম, আপনি করেন, ঠিক আছে করেন, কিন্তু সুন্নত আমলটা করবে কে? এই জিকির আজগার তাসবিহ তাহলিলগুলো কে পড়বে? তাহলে ওগুলো তো পড়তে হবে নাকি? ওগুলো তো পড়তে হবে। তাসবিহ তাহলিল জিকির আজগার শেষ করেন, আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন। এরপরে আসেন, এবার যে নামাজ থেকে বের হয়ে গেলাম, এখন কেউ যাবে চাকরি ক্ষেত্রে, কেউ ব্যবসায়, কেউ পড়াশোনায়, হ্যাঁ, কেউ সমাজে, বিভিন্ন জন বিভিন্ন জায়গায় চলে যাব না নামাজ শেষে? আচ্ছা, এখন ঘুমালাম নবীর মতো, উঠলাম নবীর মতো, দাঁত ব্রাশ করলাম, মাশাআল্লাহ, মেসওয়াক করলাম, ওযু করলাম, ইস্তেনজা করলাম, নামাজে গেলাম, নামাজও পড়লাম, সব কিছু নবীর মতোই করলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন কি ব্যবসায় গিয়ে মাপে কম দিতে পারবো? বলেন, কথা বলেন। এখন আসল জায়গায় আসেন। নামাজ তো আলহামদুলিল্লাহ পড়লাম, জিকির আজগার করলাম, তাসবিহ তাহলিল করলাম, কুরআনও তেলাওয়াত করলাম, মাশাআল্লাহ, আল্লাহ পাককে বলে আসলাম আল্লাহ তোমারই ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই, আর কারো কাছে চাই না। এখন কি বের হয়ে আমি যখন চাকরিতে যাব বা ব্যবসায় যাব বা অন্য সেকশনে যাব, এখন কি আমি ব্যবসায় গিয়ে মাপে কম দিতে পারবো কিনা? এখন কি আমি পণ্যে ভেজাল দিতে পারবো কিনা? এখন কি আমি মিথ্যা কসম করে পণ্য বিক্রি করতে পারবো কিনা? এখন চাকরি ক্ষেত্রে গেলে আমি কি ঘুষ নিতে পারবো কিনা? আমি কি সুদ খাইতে পারবো কিনা? আমি কি বাজারে কৃত্রিম সিন্ডিকেট তৈরি করতে পারবো কিনা? বাজারে একটা রেট চলছে, আমরা পলিসি করে দামটাকে মজুত করে বাড়াই দিলাম, মানুষকে একটা ভোগান দিতে ফেললাম, পারবো কিনা? এখানে গিয়ে আমানতের খেয়ানত করতে পারবো কিনা?
দায়িত্ব অবহেলা করতে পারবো কিনা, এখানে গিয়ে আমি দুনিয়ার সামান্য স্বার্থে পরকাল বিসর্জন দিতে পারবো কিনা, পারবো? যদি পারি তাহলে আমরা শুধু নামাজে মুসলিম হয়েছি, জীবনের সব ক্ষেত্রে এখনো মুসলিম হতে পারি। আর যদি আমরা জীবনের সব ক্ষেত্রে মুসলমান হতে পারি তাহলে ইসলামের বিজয় আসবে ইনশাআল্লাহ। আমার কথা কি বোঝা যাচ্ছে না কঠিন হচ্ছে? এখন পরিবারে আসলাম, তো পরিবারটা ইসলামী আদর্শে করবো না? আমার বাচ্চা কাচ্চা ইসলাম শিখবে না? আমাদের বাসার মেয়েরা মায়েরা পর্দা করবে না? আমার বাসায় তালিম থাকবে না? নাকি অপসংস্কৃতি থাকবে? নামাজ পড়ে এসেই রিমোটটা নিয়ে বসে যাব এই বেহায়া সিরিয়াল দেখার জন্যে, নাকি মোবাইল ফোনে ঢুকে যাব পর্নোগ্রাফি দেখার জন্যে? নামাজ পড়ে বের হয়ে কি সিগারেট ধরাবো? বন্ধুদের পান্নায় বসে মাদকের আসরে বসবো, নাকি মেয়ের পিছনে ঘুরবো? নামাজ তো পড়লাম, এখন কি হবে? প্রিয় ভাইয়েরা, যদি আমরা প্রকৃত অর্থেই মন থেকে নামাজ আদায় করতে পারি, নামাজ যদি কবুল হয়, আল্লাহ রাসূল বলছেন নামাজ মানুষকে পাপাচার থেকে দূরে রাখে। আল্লাহ পাকও বলছেন ইন্না সালাত তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে সমস্ত পাপাচার থেকে দূরে রাখবে ইনশাআল্লাহ। তার মানে যদি বিশুদ্ধ করে নামাজ পড়তে পারি, আমার পক্ষে সহজ হবে পরিবারটা ইসলামিকভাবে গড়া, আমার পক্ষে সহজ হবে ব্যবসা বাণিজ্য ইসলাম মেনে চলা, চাকরিতে ইসলাম মেনে চলা। সমাজের দায়িত্ব যদি পাই, এখানে কি আমি ন্যায় বিচার করব না অন্যায় করব, জুলুম করব না ইনসাফ প্রতিষ্ঠা করব, খেয়ানত করব না আমানতদারিতা বজায় রাখবো? আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন যেন জীবনের প্রতিটা ক্ষেত্রে আমরা ইসলাম ফলো করতে পারি। আমরা পিছিয়ে পড়েছি সুন্নতের অবহেলার কারণে, জ্ঞানের চর্চা ছেড়ে দেওয়ার কারণে, জানা অনুযায়ী আমল না করার কারণে, এবং ইসলাম জীবনের সমস্ত ক্ষেত্রে বাস্তবায়ন না করার কারণে। আমি কি বোঝাতে পারছি ভাই? আরও পিছিয়ে পড়েছি হারাম রিজিক খাওয়ার পিছনে। হারাম রিজিক খেয়েছি, দোয়া কবুল হচ্ছে না, পিছিয়ে পড়ছি আমরা পিছিয়ে পড়েছি আমাদের মা বোনদের পর্দার গাফেলতির কারণে। আপনি যদি কোনো সমাজকে ধ্বংস করতে চান, তাহলে ওই সমাজের মধ্যে বেহায়া মেয়েদেরকে, নগ্ন মেয়েদেরকে ছড়িয়ে দেন। যদি আপনি কোনো সমাজকে ধ্বংস করতে চান, যুব সমাজের মধ্যে মাদক ছড়িয়ে দেন। আপনি যদি কোনো সমাজকে ধ্বংস করতে চান, তাহলে সমাজের নেতৃত্ব প্রদানকারী মানুষদেরকে করাপ্টেড বানিয়ে দেন, সমাজ ধ্বংস হয়ে যাবে। আজকে রাত্রে লেকচার শুনলেন, বাসায় গিয়ে ঘুমাবেন, এমনি ঘুমাবেন না। ঘুমানোর আগে বিসমিল্লাহ বলে লাইটটা অফ করবেন, বিছানাটা বিসমিল্লাহ বলে ছাড়বেন, ঠিক আছে? ওয়াশরুম থেকে পারলে অজু করে আসবেন, মশারি দিচ্ছেন, লাইটস অফ করছেন, পাত্র যেগুলো আছে সেগুলো একটু ঠেকে রাখবেন বিসমিল্লাহ বলে, দরজা লাগাবেন বিসমিল্লাহ বলে। এরপর 3 বার পড়বেন সূরা ইখলাস একবার, সূরা ফালাক একবার, সূরা নাস একবার, পুরো হাত একত্রিত করে ফু দিয়ে গা মাসাহ করবেন। এই কাজটা 3 বার করবেন। একবার আয়াতুল কুরসি পড়বেন, সূরা বাকারার 255 নম্বর আয়াত, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এটা শেষ পর্যন্ত। এরপর সূরা বাকারার শেষের 3টা আয়াত পড়বেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি, এখান থেকে ফানসুরনা আলাল কওমিল কাফিরিন পর্যন্ত। তারপর ডান কাতে পাশ ফিরবেন, বলবেন আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। হাত নিবেন, হাতে গুনতে থাকবেন সুবহানাল্লাহ 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 33 বার, আলহামদুলিল্লাহ 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 33 বার, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার 34 বার। ঘুমিয়ে যাবেন। এখন যদি আপনি 6 ঘন্টা ঘুমান, আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী ঘুমিয়েছেন, প্রত্যেক ঘন্টা ঘুমানোর জন্য আল্লাহ আপনাকে নেকি দিবে ইনশাআল্লাহ। এমনি ঘুমানো নেকি হতো না, রেস্ট নেওয়া হতো। আমি একজন ব্যক্তিত্বের কথা বলছি যার প্রতিটা কাজ অনুসরণ করলে ইনশাআল্লাহ জানা অনুযায়ী আমলটা হয়ে যাবে, আল্লাহর কাছে আমরা মাকবুল হব ইনশাআল্লাহ। পারা যাবে ইনশাআল্লাহ। ঘুম থেকে উঠলেন, এমনি উঠে চলে যাবেন না, উঠেন, বসেন, বসে ঘুমের ভাব দূর করেন, দূর করে বলবেন আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এবার বাথরুমে যান, বাথরুমে গিয়েই বাথরুমে ঢুকে গান গাওয়া শুরু করবেন না। বাথরুমে ঢুকেই বাম পা দিয়ে ঢুকবেন, ঢোকার সময় বলবেন বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। বাথরুমে কিন্তু জিন শয়তান থাকে। বাথরুমে কি থাকে? বিজ্ঞান এটা প্রমাণ করতে পারে নাই, এগুলো নাসা বিশ্বাস করবে না, কিন্তু আল্লাহর রাসূল যেহেতু বলেছেন আমরা বিশ্বাস করব। বিজ্ঞান কি সব আবিষ্কার করতে পেরেছে? বিজ্ঞান কি সব আবিষ্কার করতে পেরেছে? বিজ্ঞানের আবিষ্কার কত পার্সেন্ট? এই মহাবিশ্বের 1%ও না, মহাবিশ্বের 1%ও না। আমাদের দেহের মধ্যেই যে রুহটা আছে, এই রুহটার কি কোনো ব্যাখ্যা করতে পারা গেছে?
রুমটা কেমন, কঠিন না তরল না বায়বীয়, ব্যাখ্যা করা গেছে। ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আল্লাহ পাক বলছেন, হে নবী, তারা তোমাকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করে, আত্মা সম্পর্কে জিজ্ঞাসা করে, তুমি বলে দাও এটা তোমার রবের আদেশ মাত্র, রবের আদেশে এসেছে, আদেশেই চলে যাবে। আর এ বিষয়ে তোমাদেরকে বেশি জ্ঞান দেওয়া হয় নাই। তাহলে এই জ্ঞান কি দেওয়া হয়েছে আমাদেরকে? জ্ঞান দেওয়া হয়নি। আর জ্ঞান কি আমরা নিজেরাই প্রডিউস করি না আল্লাহ পাক জ্ঞান দেন? কোনটা? আল্লাহ পাক কি বলছেন? আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। মানুষকে আল্লাহ পাক সেই জ্ঞান শিক্ষা দিয়েছেন যা মানুষ জানতো না। তার মানে সৃষ্টিগতভাবে আমরা জ্ঞানী ছিলাম না। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে আল্লাহ পাক কি করছেন? ওয়া আল্লামা আদামাল আসমা কুল্লাহা। আমি আদমকে সৃষ্টি করে তাকে সমস্ত নাম শিক্ষা দিয়েছি, আল্লাহ পাক বলছেন। তা আদম আলাইহিস সালাম কি সৃষ্টিগতভাবে জ্ঞানী ছিলেন, নাকি আল্লাহ পাক তাকে জ্ঞানী করেছেন? কোনটা?